এই পৃথিবীতে সফল হওয়ার জন্য যে কটা জিনিসের প্রয়োজন পড়ে তার মধ্যে অন্যতম একটি জিনিস হচ্ছে স্যাক্রিফাইস, ত্যাগ। তুমি কি এটা বিশ্বাস করবে যদি কেউ তোমাকে এখন এই মুহূর্তে বলে যে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব এমনি এমনি ঘটে, তোমার জীবনের সফলতা তোমার কাছে এমনি এমনিই চলে আসবে? যদি কেউ তোমাকে বলে, তুমি কি এটা বিশ্বাস করবে? তোমার মনে হয় যে এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি ঘটে যায়? না, এমনি এমনি কোনো কিছুই ঘটে না। কোনো কিছু পাওয়ার জন্যে কোনো কিছু ত্যাগ করতে হয়, কোনো কিছু পাওয়ার জন্যে কিছু করে দেখাতে হয়। এমনি এমনি কিছুই ঘটবে না, এমনি এমনি কিছুই হবে না। ইংলিশে একটি লাইন আছে, নো পেন নো গেন। যেখানে কষ্ট নেই সেখানে অগ্রগতি নেই, সেখানে সফলতা নেই, সেখানে স্বপ্ন নেই, সেখানে স্বপ্ন পূরণের স্বাদ নেই। বাস্তবে কি হয় জানো, আমাদের কাছে দুইটি অপশন থাকে, একদিকে মজা থাকে আর একদিকে কষ্ট থাকে, আর আমাদের মাইন্ড সবসময় ওই মজাটাকে বেছে নেয়, যার ফলে আমরা অলসতাকে অ্যাকসেপ্ট করি। যেখানে পরিশ্রম করতে হবে না, যেখানে মেহনত করতে হবে না, যেখানে অল্পতেই হাল ছেড়ে দিলে সবকিছুর সমাধান হয়ে যাবে, আমরা তেমন কিছুকেই বেছে নেই। কিন্তু অ্যাকচুয়াল এটা থেকে আমরা আমাদের ক্ষতি ডেকে আনি। কারণ বাস্তবে আমাদের জীবন তৈরি হবে, আমাদের ভবিষ্যৎ তৈরি হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে কষ্ট সহ্য করে করে। তুমি যদি তোমার আশেপাশে খেয়াল করো তাহলে দেখবে মানুষ মসজিদ, মন্দির, চার্চ এই সব জায়গাতে উপরওয়ালার কাছে একটা জিনিসই চাইছে, যে আমাদের জীবনে যেন সুখ শান্তি বজায় থাকে, যেন আমাদের জীবনে কখনো কোনো সমস্যা না আসে, যেন সব সময় আমাদের সাথে ভালো কিছুই ঘটে, যেন খারাপ কিছু আমাদের জীবনের আশেপাশেও না আসে। এটাই তো মানুষ করে, এটাই তো মানুষ বলে, এটাই তো মানুষ চায়। কিন্তু মানুষ এটা অ্যাকসেপ্ট করতে চায় না যে এই পৃথিবীতে কষ্ট সহ্য না করলে সফলতা আসবে না, পরিশ্রম না করলে সফলতা ধরা দেবে না। জীবনে কোনো কিছু পাওয়ার জন্য যেমন কোনো কিছু হারাতে হয়, তার থেকে অনেক বেশি কোনো কিছু করে দেখাতে হয়। এমনি এমনি হাত গুটিয়ে বসে থাকবে আর ভাগ্যের উপরে ছেড়ে দেবে আর বলবে সব কিছুই হয়ে যাবে, সব কিছু ভাগ্যের উপরে নির্ভর করছে। ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে না থাকলে হবে না। ভাগ্য কি তুমি কি জানো? তোমার সামনে কখনো তোমার ভাগ্যকে কি প্রেজেন্ট করা হয়েছে? তাহলে কেন ভেবে নিচ্ছ যে ভাগ্যে থাকলেই হবে? ভাগ্যে হয়তোবা এটাই আছে যে মেহনত করলে হবে, পরিশ্রম করলে হবে, চেষ্টা করলে প্রথমবার ব্যর্থ হবে, দ্বিতীয়বার পাবে, দ্বিতীয়বার পারবে। আমরা তো এমনভাবে ভাবি না। কারণ এমনভাবে ভাবলে আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে মেহনত করতে হবে। কিন্তু যদি বলি যে ভাগ্যে থাকলে হবে, ভাগ্যে না থাকলে হবে না, তখন আরামসে কষ্টকে অ্যাভয়েড করা যায়, পরিশ্রমকে অ্যাভয়েড করা যায়, অলসতাকে নিজের জীবনের অংশ বানানো যায়। আর আমরা অলসতাকে অনেক বেশি পছন্দ করি, কমফোর্টেবল জীবন আমরা অনেক বেশি পছন্দ করি। কিন্তু কমফোর্টেবল জোনের বাইরে না বার হলে কখনো জীবনকে সুন্দরভাবে সাজানো যায় না। এই পৃথিবীতে এমনি এমনি কোনো কিছুই হয় না। এটা ভেবো না, এই ধারণা রেখো না যে কেউ আসবে তোমার জীবনে, তোমার জন্য জায়গা ফাঁকা করে দেবে আর সবকিছু এমনি এমনি হয়ে যাবে। না, এমনটা হয় না। যদি তোমার জীবনে এক্সট্রা আকাঙ্ক্ষা, স্বপ্ন, আক্ষেপ এগুলো থাকে, তাহলে এক্সট্রা মেহনত করতে হবে, এক্সট্রা পরিশ্রম করতে হবে। যতটা মেহনত করবে ততটাই রেজাল্ট পাবে। মাথা ঘামাও, স্মার্ট ওয়ার্ক করো এবং প্রতিনিয়ত নিজের জীবনে একটা ডিসিপ্লিন মেনটেন করো, কনসিস্টেন্সি মেনটেন করো। একদিনে কিছুই হবে না, সহ্য করতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, তারপরে রেজাল্ট আসবে। কিন্তু যখন আসবে তখন তুমি অবাক হয়ে যাবে। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি 4 বছর ইউটিউবে কোনো পেমেন্ট ছাড়াই কাজ করেছি। 4 বছর পরিশ্রম করেছি, একটা টাকা পাইনি। কিন্তু তারপরের 2 মাস রেজাল্ট এতটা ভালো এসেছে যেটা কল্পনার বাইরে। আমার 4 বছর এটা শিখতে সময় লেগে গিয়েছে যে কি করা যাবে না, কোনগুলো করা উচিত নয়। আর সেই ব্যর্থতাগুলোকে কাজে লাগিয়ে যখন আমার এক্সপেরিয়েন্স তৈরি হয়েছে, তখন আমি আমার এই ইউটিউব চ্যানেলে মাত্র 3 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার করি। আমি তো হার মেনে নিতে পারতাম, আমি তো হতাশ হতে পারতাম। আমার কাছে তো অপশন ছিল যে 4 বছর যখন তুমি মেহনত করেছো, পরিশ্রম করেছো, কিছুই হয়নি, দেন তার